হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের জন্য একটি বিশেষ রেসিপি নিয়ে। মূলত যে সকল বাচ্চাদের শরীরে ওজন কম এবং অনেক বাচ্চারা আছে রক্ত স্বল্পতায় ভুগতেছেন এবং কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন, তাদের জন্যই মূলত আমার এই রেসিপিটা। তো চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিটরুটের হালুয়া। বিটরুট যে কতটা পুষ্টিগুণ সম্পূর্ণ আমরা সবাই জানি, আবার অনেকে হয়তো বিটরুট চিনেন না এবং পুষ্টিগুণ সম্পর্কে জানেন না। এটি বিটরুট নিয়েছি আমি, এটির ওজন 250 গ্রাম। বিটরুট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিটরুটে রয়েছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীর থেকে টনিক্স বের করে দেয়। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে বিটরুট। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তাদের উচিত বাচ্চাদের রেগুলার বিটরুট খাওয়ানো। রক্ত স্বল্পতা দূর করে এবং আয়রনের ঘাটতি দূর করে। বিটরুটে প্রচুর পরিমাণ আয়রন থাকে ও লোহিত রক্তকণিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে রক্ত স্বল্পতায় যারা ভুগছেন তাদের অবশ্যই বাচ্চাদের বিটরুট খাওয়ানো উচিত ও বিটরুট বাচ্চাদের পেশি শক্তি বজায় রাখে। আমি প্রথমে বিটরুটটা ছিলে নেব। বিটরুটটি আমি পুরোপুরি ছিলে নিয়েছি। এখন দুই সাইডের অংশটি ফেলে দেব এবং যেখানে একটু ক্ষত আছে সেটি তুলে ফেলবো। দিয়ে বিটরুটটি এখন আমি কুচি করে কেটে নেব। বিটরুটগুলো আমি সব কেটে নিয়েছি। এখন এগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নেব। আমি বিটরুটগুলো সব একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখানে আমি চুলায় একটি ছোট প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সমস্ত বিটরুটগুলো দিয়ে দেব ও দিয়ে দিব 1 কাপ পানি। এখন আমি চুলার জালটি ধরিয়ে দেব ও ঢাকা দিয়ে দেব এবং অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। আর বলক চলে আসলে চুলার হিটটা আমি মিডিয়াম লোতে রেখে বিটরুটগুলো সিদ্ধ করে নেব এবং সমস্ত পানি শুকিয়ে নেব। এখানে আমি বিটরুটগুলো সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছিলাম এবং পুরো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বিটরুটগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য এখানে আমি একটি ব্লেন্ডারে ছোট জাগ নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন সমস্ত বিটরুটগুলো দিয়ে দেব। যেহেতু বিটরুটের পরিমাণ একটু বেশি, সেই জন্য আমি 2 বারে ব্লেন্ড করে নেব। আমি বিটরুটগুলো সমস্ত ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি হালুয়াটা তৈরি করে নেব। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ ঘি। এই ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি সুজি ইউজ করেছি। সুজিটা এখন হালকা ভেজে নেব। আপনারা আপনাদের বাচ্চার খাবার অনুপাতে সুজিটা অ্যাড করে নেবেন। সুজিটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ব্লেন্ড করে রাখা বিটরুটগুলো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, না হলে সুজিগুলো দলা পেকে যাবে। দিয়ে দিব 1 টেবিল চামচ মিক্সড বাদাম গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ একটু ভেজে নেব। বিটরুট, সুজি এবং বাদামের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব লিকুইড দুধ। যারা বাচ্চাকে লিকুইড দুধ দেন না তারা এই পর্যায়ে পানি অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম 1/2 কাপ গরুর দুধ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
অ্যাড করে দেব হাফ কাপ পানি। এখন 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। খাবারের ঘনত্বটা কতটা বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর খাবারটা যে কতটা হেলদি হবে আপনারা বুঝতেই পাচ্ছেন এর উপকরণগুলো দেখে। যারা 6 মাস প্লাস বেবিকে এই খাবারটা দিতে চান তারা অবশ্যই বাদামটা স্কিপ করবেন। আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলার হিটটা বন্ধ করে দেব। ঝটপট রেডি হয়ে গেল বাচ্চাদের রক্ত স্বল্পতা দূরকরণের একটি গুরুত্বপূর্ণ রেসিপি। আপনাদের যাদের বাচ্চারা রক্ত স্বল্পতায় ভুগছে তারা অবশ্যই এই রেসিপিটা একটু রেগুলার খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার বেবির রক্ত স্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে। আর বাচ্চাদের রক্ত স্বল্পতাতে ডক্টররাও বিটরুট খাওয়ার সাজেস্ট করে, কিন্তু অনেকে জানে না কিভাবে এই বিটরুটটা বাচ্চাকে খাওয়াতে হবে। এইভাবে খাওয়ালে বাচ্চা খুব মজা করে খাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।